ওই যে আলেমের কথা বললাম, তিনি জীবনের শত শত কিতাব লিখেছেন, সারা দেশব্যাপী তার আলোচনা। এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় আলেম, সম্মান সম্মান আর সম্মান, এত বড় সম্মান হাসিল করে শত শত কিতাব লিখে মানব জাতির হেদায়েতের জন্য কাজ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন কবরে গেলেন, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করল, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি দুনিয়ার বুকে আমার জন্য কি কাজ করেছো, আমি আল্লাহর জন্য দুনিয়া থেকে কি অর্জন করে এনেছো? তখন সে আলেমটা ডাক দিয়ে বলেন, মালিক তোমার দিনের জন্য আমার পুরা জিন্দেগিটা শেষ করে দিয়েছি, দিনে রাত্রে পড়াশোনা করেছি, দিনকে দিন তোমার দিনের পক্ষে কাজ করেছি, মানুষকে হেদায়েতের পক্ষে ডেকেছি, তোমার দিনের পক্ষে শত শত কিতাব আমি লিখেছি, আমার পুরা জিন্দেগিটাই তোমার রাস্তায় আমি ব্যয় করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই যে তুমি আমার পক্ষে কাজ করেছো, এত কাজ করেছো, কিতাব লিখেছো, মানুষকে আমার হেদায়েতের পথে ডেকেছো, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে দুনিয়ার বুকে এত পরিমাণ সম্মান দিয়েছিলাম, তুমি যেই জায়গায় যাইতে সেই জায়গায় তোমাকে দেশের সবচাইতে বড় আলেম বলে তোমাকে মানুষ ডাকতো, তোমাকে বেশি বেশি ইজ্জত করতো, সম্মান করতো। এই যে তোমাকে এত সম্মান দিয়েছিলাম, তুমি আমার ইবাদত বন্দেগী করেছো, আমার দিনের পক্ষে কিতাব লিখেছো, সেইটার মর্যাদা আর তোমাকে যে সম্মান দিয়েছিলাম সেই সম্মানের মর্যাদা সমান সমান হয়ে গেছে। তোমার কাছে প্রশ্ন, বলো তুমি আমার জন্য কি এনেছো? কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি ধরে, কেউ ছুটার সম্ভাবনা নাই, আমরা কেউ ছুটতে পারবো না। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার বুকে তোমাকে আমি এত বেশি সম্মান দিয়েছিলাম, যে সম্মানের কারণে তুমি যেই জায়গায় যাইতে তোমাকে বড় হুজুর বলতো। কি বলতো? বড় হুজুর বলতো। তোমাকে বড় বড় মুরগির রান দিত, তোমাকে ভালো ভালো খাবার দিত, মানুষ সম্মান করতো, মাথার তাজ বানায় রাখতো। তুমি আমার দিনের জন্য কাজ করেছো, আমি তোমাকে সম্মান দিয়েছি। তোমাকে সম্মান দেওয়া আর আমার দিনের পক্ষে কাজ করা সমান সমান হয়ে গেছে। এখন আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি আমার জন্য কি আনছো? বলে উত্তর আছে? বলেন উত্তর আছে? না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার চিন্তা করার কারণ নাই, তোমার তামাম পৃথিবীর তামাম জিন্দেগিটা যখন আমার রাস্তায় ব্যয় করেছো, সেই বিনিময়ে যেহেতু আমি সম্মান দিয়েছি, আমার জন্য তুমি কোনো কিছুই আনতে পারো নাই। তোমাকে কি দিয়ে মাফ করবো জানো? আগে তো মানুষের দোয়াত কলম দিয়ে লেখালেখি করতো। এই দোয়াত কলম দিয়ে লেখালেখি করার সময় সেই আলেম হঠাৎ করে একদিন দেখে তিনি কিতাব লিখতেছেন, কিতাব লেখা অবস্থায় একটা মশা হঠাৎ করে এসে তার কলমের উপরে বসলো কালি খাওয়ার জন্য। তখন সেই আলেমটা মনে মনে ভাবলো, এই মশাটা তো আল্লাহর সৃষ্টি, তার হয়তো ক্ষুধা লেগেছে, অল্প একটু খাইলে তো আর সমস্যা হবে না। সেই আলেমটা সঙ্গে সঙ্গে সেই কলমটাকে স্টপ করে দিল। সেই মাছিটার মশাটা সেই কলমের উপরে বসলো, বসার পরে অল্প একটু সময় একটু কালিকে সেই মাছিটা উড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শুনে রাখো, এই যে অল্প একটু সময় আমার সৃষ্টি, একটা মাছিরকে তুমি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে, তোমার জীবনের কোনো ইবাদত বন্দেগী আমার কাছে কবুল হয় নাই। একটা মাছিকে অল্প একটু কালি খাওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদত কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সারা জীবনের শুধু আল্লাহর দ্বীনের খেদমতই করে গেছেন, কোনো ইবাদত কবুল হয় নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমার কোনো ইবাদত কবুল না হওয়ার পরেও মাত্র একদিন একটা মাছিকে, আমার সৃষ্টিকে, কিকে? আল্লাহর সৃষ্টিকে একটু কালি খাওয়ার সুযোগ করে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি, এবং তোমার জীবনে যত আমল করেছো প্রত্যেকটা আমল আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই রহমান নামের খাতিরে আমার সৃষ্টিকে সেবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে বিনা হিসাবে, বিনা আযাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেবো। বলেন সুবহান। আমার কথা বুঝতেছেন?